100 দিনের কাজ কেন চালু হচ্ছে না সেটা ডিএম সাহেবের কাছে আমরা জানতে চাইব। গোটা জেলা জুড়ে 4 নম্বর মহামান্য আদালতের নির্দেশের পরেও 100 দিনের কাজ কেন চালু হচ্ছে না সেটা ডিএম সাহেবের কাছে আমরা এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বিপুল সংখ্যক ভোটারদের শুনানিতে ডেকে সীমাহীন হয়রানি অবিলম্বে বন্ধ করার দাবির পাশাপাশি কোচবিহার জেলা জুড়ে রাসায়নিক সার এবং বীজের কালোবাজারি এবং ভেজাল কারবার বন্ধ করতে যথাযথ প্রশাসনিক উদ্যোগ গ্রহণ, নয়া ভিবিজি রামজি বিল বাতিল করা, নয়া শ্রম কোড, নয়া বিদ্যুৎ বিল এবং নয়া বীজ বিল বাতিলের পাশাপাশি আদালতের নির্দেশ মোতাবেক দ্রুত 100 দিনে কাজ চালু করা সহ 9 দফা দাবিতে মঙ্গলবার কোচবিহার শহরে যৌথ মিছিল সহ কোচবিহার জেলা শাসকের দপ্তর সংলগ্ন আমতলা মোড়ে বিক্ষোভ সভা এবং জেলা শাসকের ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা, সিআইটিইউ এবং সারা ভারত ক্ষেতমজুর গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন। এদিন কোচবিহার শহরে জেঙ্কিন্স স্কুল সংলগ্ন এলাকা থেকে যৌথ মিছিল শুরু হয় এবং কৃষক, শ্রমিক ও ক্ষেতমজুরদের শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই মিছিল সমবেত হয় জেলা শাসকের দপ্তরের সামনে। এখানে রাস্তার উপর বসে পড়েন আন্দোলনকারীরা। এখানে লরির ওপর তৈরি করা অস্থায়ী মঞ্চ থেকে বক্তব্য রাখেন নেতৃত্বরা এবং নেতৃত্বদের এক প্রতিনিধি দল ডেপুটেশন দিতে যান জেলা শাসকের দপ্তরে। এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন জেলার গণ আন্দোলনের নেতা অনন্ত রায়, বর্ষিয়ান শ্রমিক নেতা তারিণী রায়, বর্ষিয়ান কৃষক নেতা তামশের আলী সহ সারা ভারত কৃষক সভা পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক পরেশ পাল, কোচবিহার জেলা সম্পাদক আকিক হাসান, সভাপতি বিপিন শীল, সিআইটিইউ কোচবিহার জেলা সম্পাদক জগৎজ্যোতি দত্ত এবং সারা ভারত ক্ষেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নে কোচবিহার জেলা সম্পাদক রমেন প্রামাণিক প্রমুখ। এই কর্মসূচিতে প্রান্তিক অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। গোটা জেলা কৃষকদের সেচের ব্যবস্থা, কেজি প্রতি আলুর ন্যূনতম মূল্য 14 টাকা ধার্য করা, পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্য ও দেশে আলু রপ্তানির ব্যবস্থা, জেলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিকে পুনরুজ্জীবিত করে পর্যাপ্ত চিকিৎসক এবং ওষুধের ব্যবস্থা করা, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা বাঁচাতে গ্রামীণ স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ, ওবিসি নিয়ে সমস্ত হয়রানি বন্ধ করা, আরো বিভিন্ন দাবি সহ সমস্ত কিছু নিয়ে আজ ডেপুটেশন দেওয়া হলো। বিশেষ করে যারা নেতৃত্ব, আমাদের সারা ভারত কৃষক সভা, সিআইটিইউ এবং ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্বদের কাছে অনুরোধ। কি হচ্ছে, কি দাবিতে? মূলত আমরা সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন এবং সিআইটিইউ 3টি গ্রামীণ সবথেকে বড় সংগঠনের উদ্যোগে বর্তমান সময়ে গ্রামীণ শ্রমজীবী কৃষক ক্ষেতমজুরদের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে কোচবিহার জেলা শাসকের কাছে আমরা এসেছি। আমাদের মূল যে দাবিগুলি রয়েছে তার মধ্যে আপনারা প্রত্যেকেই জানেন, আমরা প্রত্যেকেই জানি, 100 দিনের কাজ আমাদের রাজ্যে 4 বছর বন্ধ। ঠিক যখন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট রায় দিল এই কাজ চালু করতে হবে, সেই মুহূর্তে কেন্দ্রের সরকার এই আইন পাল্টে দিয়ে নতুন নাম দিয়ে এই আইন নিয়ে এলেন, যাতে ক্ষেতমজুর এবং গ্রামীণ শ্রমজীবীদের, গরিব কৃষকদের কর্মসংস্থানের আইনি অধিকার লঙ্ঘিত হবে। বছরে 2 দিন কাজ পাবে না। অতীতে এমজিএন রেগার নিয়ম ছিল, যা খরচ হবে কেন্দ্রীয় সরকার দেবে মজুরি বাবদ, কিন্তু এই নতুন আইনে বলা হচ্ছে রাজ্য সরকারকে 40%, কেন্দ্রীয় সরকার দেবে 60%। রাজ্যের আর্থিক ক্ষমতা সবকিছু মিলিয়ে আমাদের বুঝে নিতেও অসুবিধা হয় না। প্রকৃত অর্থে 100 দিনের কাজ বন্ধের দিকে চলে যেতে চাইছে। গরিব মানুষ যাবে কোথায়, খাবে কি? আমাদের দাবি, এই সময়কালে ফসলের দাম নেই, আলু চাষিরা মরে যাচ্ছে। সারা দেশে প্রতিদিন 30 জন কৃষক গড়ে আত্মহত্যা করছে। এবছরে হিমঘর থেকে এখনো আলু ছাড়াতে পারেনি,
ধান চাষিরা তারা ধান চাষ করেছেন সরকারি সহায়ক মূল্য 2369 টাকা করলেও কেরলে যদি 3100 টাকা দিতে পারে, পশ্চিমবঙ্গ সরকার কেন এই 2369 টাকা দেবে? এমএসপি, তাও এমএসপি তে কিনছে না। যখন কিনছে তখন কৃষকদের কাছে আর ধান নেই। প্রকৃত অর্থে আজকে কৃষি কর্পোরেট হাতে চলে গিয়েছে। সারের দাম, সারের কালোবাজারি, সারের ট্যাগিং সব নিয়ে আজকে কৃষক বিপর্যস্ত। এই অসহনীয় অবস্থা, এই দুঃসহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমরা জোরদার আন্দোলন গড়ে তুলেছি। তারপরে আবার নতুন করে এই শ্রমকোট, শ্রমিকদের অধিকার, শ্রমিকদের ধর্মঘট করার অধিকার, আন্দোলন করার অধিকার, ইউনিয়ন করার অধিকার পর্যন্ত এই শ্রমকোটে নেই। এই মুহূর্তে যখন দেখছেন আমরা এখানে হাজির হয়েছি, সেই সময় সমস্ত বিডিও অফিসগুলোতে গরিব খেটে খাওয়া মানুষের ভিড়। তাদের প্রমাণ দিতে হচ্ছে বাপ ঠাকুরদা থেকে এই বসতিতে রয়েছে, তারপরেও তাকে প্রমাণ দিতে হচ্ছে সে ভারতীয় নাগরিক। এই এসআইআর এ প্রকৃত ভোটারদের হয়রানি করা চলবে না। প্রকৃত ভোটারদের ভোটার লিস্টে নাম যাতে থাকে, এই দাবি আমাদের। কি হচ্ছে? না যাবে না, এই এসআইআর এর নামে গরিব মানুষদের হয়রানি করা যাচ্ছে না, যাবে না, যাবে না।